সরকারের ত্রাণ প্রকল্প যেন পরিণত হয়েছে দুর্নীতির খাদ্যে। বলছি বাংলাদেশের এমন এক ইউনিয়নের কথা যেখানে ঘুষ ছাড়া হয় না কিছুই। গরিবের বরাদ্দ লুটেপুটে খাচ্ছে দায়িত্ব পাওয়া প্যানেল চেয়ারম্যান। চাল বিতরণ থেকে শুরু করে সকল সরকারি সেবা সব ক্ষেত্রে চলছে ঘুষের রাজত্ব। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্য ছবিতে সেই ইউনিয়নের বাস্তব চিত্র তুলে ধরেছেন আরিফ হাসান। একটা ইউনিয়ন যেখানে টাকার বিনিময় ছাড়া কিছুই মেলে না। বিজিডির চাল থেকে শুরু করে টিউবওয়েল, এমনকি একটি সরকারি ঘরও, সবকিছুরই আছে আলাদা দাম। অসহায় পঙ্গু, বিধবা কিংবা দরিদ্র কেউই রেহাই পাচ্ছেন না জনপ্রতিনিধির দুর্নীতির থাবা থেকে। বলছি ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের কথা। ৫ আগস্টের পর ৬ নং ওয়ার্ডের মেম্বার থেকে প্যানেল চেয়ারম্যান বনে যাওয়া সোহরাব হোসেন সবুজ তালুকদারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো যেন সেই কথাই বলছে। জুলাই ও আগস্ট মাসের ভিজিটি সুবিধাভোগীদের মাঝে একসাথে চাল বিতরণের সময় ৬০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হয়েছে মাত্র ৫০ কেজি। আবার সেই ৫০ কেজির বস্তাতেও ছিল ৩ থেকে ৪ কেজি করে কম। তথ্য অনুযায়ী ইউনিয়নের ৩৩২ জন ভিজিটি কার্ডধারীর জন্য বরাদ্দ ছিল প্রায় ২০ মেট্রিক টন চাল, কিন্তু জনপ্রতি ১৪ থেকে ১৫ কেজি করে কম দেওয়ার ফলে হিসাব মিলছে না প্রায় ৪.৫ মেট্রিক টন চালের। প্রশ্ন একটাই, প্রায় ২.৫ লক্ষ টাকার চাল গেল কোথায়? ২ মেয়ে, ১ ছেলে এবং অসুস্থ শাশুড়ি নিয়ে কোনো মতে সংসার চালান ওই ইউনিয়নের হতদরিদ্র মাসুমা। অথচ সবুজ চেয়ারম্যানের চাহিদা মতো ১০,০০০ টাকা না দেয়ায় ভিজিটি কার্ড আর ভাগ্যে জোটেনি মাসুমার। খাইতে লইতে ৩ কামাই এলে কষ্ট, শাশুড়ি ঘরে অচল। আমার একটা বিজিবি কার্ডের নাম দেন, আমার দেয়নি ১০,০০০ টাকা খুঁজছে। আমি আর টাকাও দেয়নি, আমার নামও হয়নি। আমি চাই একটা নাম, কামাই করে না খাইতে লইতে কষ্ট। আমার একটা দাবি সরকারের কাছে, আমার একটা বিজিবি কার্ডের নাম দিব। এভাবে মাসুমার মতো বহু অসহায় মানুষ সবুজ চেয়ারম্যানকে টাকা দিতে না পারায় দারিদ্র্যের কষাঘাতে মানবেতর জীবনযাপন করলেও বঞ্চিত হচ্ছেন সরকারি সকল সুযোগ সুবিধা থেকে। সরকার আমাদের কাছে বিজিবি কার্ড দিচ্ছে, আমরা ৬০ কেজি করে চাল পাই। আমাদের পরিষদের চেয়ারম্যানে ৫০ কেজি করে চাল দিছে। আমার একটা বিজিবি কার্ড ছিল, ৫০ কেজি একটা বস্তা দিছে। সরকার আমাদের ৬০ কেজি চাল দিছে, আমরা ৫০ কেজি করে পাইছি। আমরা ৬০ কেজি চাইলে যে ভাই ঠিক মতো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই ইউনিয়নে যেন টাকা ছাড়া কিছুই হয় না। বরাদ্দকৃত একটি টিউবওয়েল বসিয়ে দিয়েও ২৫,০০০ করে টাকা নেন সবুজ তালুকদার। ৬০ কেজি করে চাল দেওয়ার কথা আছে এখানে সরকার, আর এখানে আমরা ৫০ কেজি আমার বস্তা একটা দিয়েছে এই পর্যন্ত। আমি ৫০ থেকে ৫২ কেজি চাল পেয়েছি। আমার বিজিবির কার্ড আমার নামে, আমি ৫০ কেজি চাল পেয়েছি। স্থানীয়দের অভিযোগ, প্যানেল চেয়ারম্যানের দুর্নীতি শুধু ভিজিটি প্রকল্পেই সীমাবদ্ধ নয়, সরকারি সব সেবাতেই চলছে তার রমরমা ঘুষের বাণিজ্য। নদীগর্ভে বিলীন হয়ে গেছে ইউনিয়নের নুরনবী মিয়ার বসতবাড়ি। মাথা গোঁজার জন্য একটি সরকারি ঘরের আবেদন করলে তার কাছে ১৭,০০০ টাকা নেয় সবুজ চেয়ারম্যান। তবে ৬ মাস অতিবাহিত হলেও নুরনবীর ভাগ্যে জোটেনি ঘর, ফেরত পাননি টাকাও। নদী নালায় আমার ঘর ভাঙ্গে চুরে লিয়ে গেছে। তারপরে ৬ নং ওয়ার্ড সবিল নম্বরতে আমি একটা ঘর চাইছি, সে আমারে ঘর দেয় নাই। দিবকে আমার তো টাকা নিছে ১৭,৫০০ টাকা, তাও আমার ঘর দেয় নাই। টাকাও আমারে দেয় নাই, যে খুঁজি আর কইছে অন্যাতন কইরাম ঘুরিতে আছে, দেয় নাই, ঘরও আমারে দেয় নাই। অনুসন্ধানে দেখা যায় পঙ্গু, বিধবা, অসহায় কারো প্রতি মানবিক নন জনপ্রতিনিধি সোহরাব হোসেন সবুজ। একবারের জায়গায় ১০, ১৫ বার ২০ বার পরিশুদ্ধ নিছে, গিয়া করে তোমার নাম আইয়ে নেই। চেয়ারম্যান টিয়া সারা কোনো আপনার কাট করিয়ে দিব না, চেয়ারম্যানও করলেন বরক। তখন কত হইলো আপনার এই যে ১০,০০০, ওই তো কইলাম ১০,০০০, এরকম কেউ ১২,০০০, কেউ ৮,০০০, কেউ ৬,০০০, এই অবস্থায় লইছে বিজিবির কার্ড। প্রশাসনের নজর এড়িয়ে সবুজ তালুকদার এমন কর্মকাণ্ড কেমন করে পরিচালনা করছে প্রশ্ন সচেতন মহলের। এখন জনপ্রতি চাউল পাইতেছে, আমরা শুনতেছি ৪৫ কেজি, ৪২ কেজি। বাকি চাউলগুলি চেয়ারম্যান সহ আরও যারা এই ১০ কেজি ১৫ কেজি করে চাউল দেয় না, এই চাউলগুলি কী করতেছে এইটার জন্য, এইটার তথ্য আমরা যাচাই বাছাই করিয়া, সত্য যাচাই বাছাই করিয়া আমরা এটার বিচারের আওতায় আনেন, বিচারক আর যারা গরিব অসহায় এরা চাউলটা সঠিকভাবে পাওয়ানোর ব্যবস্থা করেন। চাউল হয়েছে ৬০ কেজি করিয়া দিছে
50, 45, 44 এরকম করে দিছে। আমি পরিষদে যাই জিগাইছি কি চাউল কতন করে দাও, কয় 50 কেজি করে দিই। কা চাউল এলো 60 কেজি, তুই 50 কেজি দাও কা। আমরা এলাকাবাসী হিসাবে চাই এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিচার চাই। এদিকে সাংবাদিকদের আসার খবরে ইউনিয়ন পরিষদ থেকে রাতারাতি পালিয়ে যান সবুজ চেয়ারম্যান। মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি। এদিকে সবুজ তালুকদারের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন দৌলত খান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরি। চরপাতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আপনি মাত্রই বললেন, সেগুলো আমরা অবশ্যই তদন্ত করে দেখব। সেগুলোর যদি সত্যতা থাকে তাহলে আমরা অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করব। আর ভুক্তভোগী যারা আছেন আমি ওনাদেরকে বলবো যে আমার দরজা সব সময় সবার জন্য খোলা। আপনারা যে কোনো সময় এসে আমাকে লিখিত বা মৌখিকভাবে যে কোনো বিষয়ে সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। আরিফ হাসান, এটিএন নিউজ।